পটল চাষ করেছেন, পটল গাছের পাতাগুলি সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে। জমিতে নোনা লেগেছে কি বুঝতে পারছেন না? গাছের পাতা কি কালো করতে চান? তাহলে পোকার ওষুধের সাথে সাথে আরেকটি ওষুধ আমার হাতে রয়েছে। ইহা যদি আপনি স্প্রে করতে পারেন, দাম কম, ভালো কাজ। যদি স্প্রে করতে পারেন আপনার গাছ 7 দিনের ভিতরে কালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে রোগ উঠবে। এমনকি আপনি যে রাসায়নিক সার যেটা বাড়িতে ব্যবহার করছেন সেটা গাছ খেতে পাচ্ছে না বা ভক্ষণ করতে পারছে না, সেই রাসায়নিক সারকেও কাজে লাগাতে ইহা সাহায্য করবে। তাই কোন ওষুধ কীভাবে স্প্রে করতে হবে চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি। বর্তমান সময়ে পটল চাষের ক্ষেত্রে একটা সমস্যা, কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো পটল গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে নষ্ট হওয়া। এবং সেই পাতায় আপনি হাত দিলে দেখবেন যে মুড়ির মতো ভেঙে ভেঙে নষ্ট হচ্ছে। এর প্রধান কয়েকটা কারণ রয়েছে এবং আমার হাতে যে ওষুধ রয়েছে এই ওষুধ স্প্রে করে আপনি কিন্তু 100% সমাধান পাবেন। হ্যাঁ বন্ধু, চলো আগে জেনে আসি পটল গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কী কারণ রয়েছে। হ্যাঁ, পটল গাছের পাতা হলুদ হওয়ার প্রধান এখানে কয়েকটা কারণ রয়েছে, সেটা আমাদের জানতে হবে। 1 নম্বরে এখানে কালো মাছির মতো পোকাগুলি। আমরা অনেকেই ভুল করে থাকি যে মনে করি পটলের জমিতে হয়তো চেলা পোকা বা থ্রিপস বা চষি পোকা লেগেছে, যার কারণে আমাদের গাছের পাতাগুলি এই রকম সমস্যার সৃষ্টি করছে। কিন্তু বন্ধু, ওই থ্রিপস বা চেলা পোকার ওষুধে কালো মাছি কিন্তু যায় না বা মরে না। এর জন্য আমাদের অন্য বিষ ব্যবহার করতে হয়। সেই বিষটাও আমি কিন্তু তোমাদের বলবো, সেটাও কী বিষ আমি তোমাদের বলবো। এবার চলো বন্ধু, এই কালো মাছি থ্রিপস বা চষি পোকার থেকেও খতরনাক পোকা। কেন বলছি বন্ধু, আগে জানতে হবে। এই দেখো একটা কালো মাছি মরে রয়েছে। এই দেখো কালো। আমি তোমার এই দেখো পাতার এই পাশে চলে গেল। এই দেখো পাতার নিচে দেখেছো? এই দুটো কিন্তু এখানে কালো মাছি এখানে কিন্তু রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? এই দুটো কিন্তু কালো মাছি এখানে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই কালো মাছি দুটি কি করছে, এ কিন্তু এই পটল গাছের পাতার নিচে বসে বসে ধীরে ধীরে কিন্তু ওই পটল গাছের পাতার রস শোষণ করছে। এমনকি পটল গাছের পাতার যে কোষগুলি রয়েছে সেগুলো খেয়ে খেয়ে নষ্ট করছে। অ্যাকচুয়ালি আমি যদি তোমাদের একটা পাতা ছিঁড়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই কালো মাছি প্রথম অবস্থায় পটল গাছের পাতার নিচে এই দেখো মারা গেছে। ঠিক আছে, একেবারে মরে এখানেই কিন্তু লেপ্টে গেছে। দেখো, প্রথমে কিন্তু এই পাতার নিচে বসবে, ধীরে ধীরে রস শোষণ করে এই পাতার এই যে নিচের যে লেয়ার রয়েছে সেটা কুড়ে কুড়ে খাবে। আর তোমরা জানো গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে। তোমরা জানো, অধিকাংশ চাষিরা কিন্তু এটা জেনে থাকো। তাহলে সেই পাতায় যদি এই পোকার আক্রমণ বা অ্যাটাক দেখা যায়, তাহলে গাছ তো তার প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে খনিজ লবণ বা অন্য অন্য জিনিস খাদ্য তৈরির জন্য সে তো সংগ্রহ করতে পারবে না, কারণ পাতায় সে খাদ্য তৈরি করতে পারছে না। এতে করে আপনার গাছ হলুদ হয়ে যাবে, গাছের ডোক থাকবে না, এমনকি গাছের কোনো রকম কিন্তু গতি বৃদ্ধি থাকবে না। হ্যাঁ বন্ধু, গাছের যে ফলগুলি হবে সেগুলোও কিন্তু ছোট ছোট ক্যাটকাট হবে। তার কারণ গাছ তার পাতার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারছে না। এজন্য আমাদের কিন্তু প্রথমেই এখানে কিন্তু ব্যবহার করতে হবে কালো মাছির ওষুধ। কালো মাছির ওষুধ হিসেবে আমি ব্যবহার করে দেখো, আমি দিয়েছিলাম। দেখো পাতার নিচে সব কালো কালো হয়ে রয়েছে, সব মরে রয়েছে। দেখো, কালো মাছি ওষুধের জন্য আমি এখানে ব্যবহার করেছি বর্তমানে অ্যানাকোন্ডা বিষ। হ্যাঁ বন্ধু, অ্যানাকোন্ডা বিষ। বন্ধু, তুমি যে কোনো কোম্পানির বিষ ব্যবহার করতে পারো যার গ্রুপের নাম রয়েছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন। ক্লোরোপাইরিফস গ্রুপের পাইরিবানের তরল বিষটাও ব্যবহার করতে পারো, অথবা অ্যানাকোন্ডাও ব্যবহার করতে পারো। অ্যানাকোন্ডা ব্যবহার করলে এতে 2 রকমের কিন্তু টেকনিক্যাল রয়েছে। একটা রয়েছে ক্লোরোপাইরিফস এবং তার সাথে রয়েছে ক্লোরোপাইরিফস 20% এবং তার সাথে রয়েছে সাইপারমাইথিন। ঠিক আছে, সাইপারমাইথিন 4% বা 5% এরকম আছে, যা কিন্তু কালো মাছি এবং উড়ন্ত পোকাকেও মারতে পারবে। এমনকি বন্ধু ফল ছিদ্রকারী লেদা পোকাও কিন্তু কন্ট্রোল করতে পারে। তবে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বলবো না যে 100% ফল ছিদ্রকারী লেদা পোকা মারা যাবে, তবে কিন্তু ভালো পরিমাণে কিন্তু মারা যায়। তবে কিন্তু কিন্তু কালো মাছি মারতে খুবই ভালো কার্যকরী একটা ওষুধ। হ্যাঁ, এছাড়াও কালো মাছি কী করে থাকে, পাতার নিচে রস শোষণ করবে, এমনকি পাতার কিছু অংশ কুড়ে খেয়ে, অর্থাৎ কিছু অংশ বড় যে পোকাগুলি থাকে, বড় যে কালো মাছি ডাস মতো যেগুলো থাকে সেগুলো কিন্তু পাতা কুড়ে খায়। এমনকি বন্ধু গারুলে পোকার মতো আরেক ধরনের পোকা আছে যা কিন্তু পাতা কিন্তু মশারির জালির মতো সৃষ্টি করবে, সেটাতেও কিন্তু ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমাইথিন গ্রুপের অ্যানাকোন্ডা বিষটা ব্যাপক কার্যকরী। তাহলে এই বিষটা তোমরা প্রথম অবস্থায় ব্যবহার করে নেবে। আজকে স্প্রে করে নেওয়ার পরে আমাদের যেটা করণীয়, গাছের গোড়ায় যদি রাসায়নিক সার দেওয়া থাকে আগে থেকে, তাহলে আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যে রাসায়নিক সার দিয়েছো সেটা তো গাছ তার শেকড়ের মাধ্যমে খেতে পাচ্ছে না, তার কারণ পাতার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারছে না। পাতা প্রথমে সংকেত দেয়, গাছের পাতা প্রথমে
সূর্যালোকের উপস্থিতি অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতা সংকেত দেবে যে এখন খাদ্য তৈরি করতে হবে। তখন গাছ তার কী করবে, তার ডালপালা শেকড়ের মাধ্যমে সে কিন্তু প্রয়োজনীয় রস সে শেকড় থেকে গ্রহণ করবে, খনিজ লবণ বর্ণন্য খাদ্য গ্রহণ করবে। সেই পাতায় যদি অকেজ হয়ে থাকে তাহলে তো সেটা কাজ করবে না, তাই না? তাই কিন্তু আগে কিন্তু পোকার বিষ দিয়ে পোকাগুলি মারতে হবে যাতে আমাদের পাতা সুস্থ সবল থাকে। তার পরবর্তীতে বন্ধু আমাদের গাছে স্প্রে করে দিতে হবে। এই যে আমার হাতে রয়েছে ইউনিট্রেস 700, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইউনিট্রেস 700। হ্যাঁ বন্ধু, এই ইউনিট্রেস 700 আমাদের ব্যবহার করতে হবে। তার একটাই কারণ বন্ধু, আমাদের গাছকে সুস্থ এবং সবল রাখতে গাছের ব্যাপক হারে জিঙ্ক এবং বোরনের দরকার রয়েছে। হ্যাঁ বন্ধু, জিঙ্ক এবং বোরনের দরকার রয়েছে। ইহা যেহেতু আমাদের কলকাতায় বর্তমানে কিন্তু তৈরি করছে নতুন কোম্পানি, তাই কিন্তু 60 থেকে 65 টাকায় কিন্তু 250 গ্রাম দিচ্ছে, কম দামে দিচ্ছে। সরকারি সাবসিডি বা এটা সেটা আছে, এজন্য কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু এ যদি আমাদের অন্য রাজ্যের হতো, অন্য স্টেটের হতো বা বিদেশি কান্ট্রি হতো, তাহলে কিন্তু এর দাম কিন্তু প্রচুর পরিমাণে ছিল, ঠিক আছে, মানে প্রায় 200 টাকার ওপরে কিন্তু থাকতো। কিন্তু বর্তমানে 60, 65, 70 টাকায় পাওয়া যাচ্ছে। এর ভিতরে রয়েছে জিঙ্ক, আমি তোমাদের দেখাই, এই দেখো এর ভিতরে জিঙ্ক রয়েছে 5%, জিঙ্ক রয়েছে 8% এবং বোরন রয়েছে, বিতে বোরন রয়েছে 5%। ইহা দেখো ধান, গম, ভুট্টা এবং সমস্ত সবজির জন্য কিন্তু ব্যবহার করা যায়। ইহার কাজ কি, গাছের পাতা যখন পোকায় শোষণ করে প্রয়োজনীয় রস শোষণ করে একেবারে হলদে ভাব সৃষ্টি করে, সেই গাছের পাতায় প্রয়োজনীয় জিঙ্কের ঘাটতি পূরণ করে সেই পাতাকে কিন্তু কালো করতে ইউনিট্রেস 700 কিন্তু সাহায্য করবে। প্লাস ইউনিট্রেস 700 যখনই পাতায় স্প্রে করবেন তখন জিঙ্ক এবং বোরনের যে ঘাটতি আছে গাছ সেটা গ্রহণ করে গাছের পাতা কালো করে গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য সে কিন্তু তার গোড়াকে সংকেত দেবে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে। তখন শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য রাসায়নিক সার সেটা কিন্তু সে ধীরে ধীরে কিন্তু গ্রহণ করতে সক্ষম হবে। তাই রাসায়নিক সারকেও কাজে লাগাতে ইউনিট্রেস 700 ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার একটাই কারণ, এর ভিতরে জিঙ্ক এবং বোরন রয়েছে। জিঙ্ক তোমরা জানো, গাছে স্প্রে করলে জিঙ্ক বোরন স্প্রে করলে গাছের পাতাটা প্রথম অবস্থায় কালো সৃষ্টি হবে, তার পরবর্তীতে প্রচুর ডালপালা ছাড়বে এবং রোগের পরিমাণও বৃদ্ধি পাবে, ফুল ফলের পরিমাণও বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনাদের বলবো, গাছের গোড়ায় রাসায়নিক সার দেওয়ার পর গাছের পাতা যদি হলদে ভাব থাকে, যদি পাতা দেখতে পাচ্ছেন প্রচুর হারে নষ্ট হয়ে যাচ্ছে, গাছে কোনো রকম গতি থাকছে না, তাহলে বুঝে নিতে হবে 1 নম্বরে আপনার গাছে যথেষ্ট হারে কালো মাছের মতো পোকাগুলি লেগেছে। কালো মাছের মতো পোকাগুলির বিষ আপনি এখানে স্প্রে করবেন। 2 নম্বরে যে ইউনিট্রেস 700, আমি যে বলছি যে ইউনিট্রেস 700 দিতেই হবে এর কোনো মানে নেই। আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক কিনতে পারেন, তবে জিঙ্ক এবং বোরন একসাথে আপনি পাবেন না। চ্যালামিন যদি ক্রয় করেন সেটার ভিতরে শুধুমাত্র চিলেট জিঙ্ক পাবেন, বোরন পাবেন না। এর ভিতরেই একমাত্র জিঙ্ক এবং বোরন দুটো একসাথেই রয়েছে, ঠিক আছে। তাই ইহা কিন্তু তুমি স্প্রে করতে পারো, যদি না করো যে চ্যালামিন এবং টাটা সুলেবার বোরন দুটো একসাথে মিশ্রিত করে তুমি স্প্রে করবে, এতে করেও কিন্তু কাজ হবে। হ্যাঁ, তাহলে গাছের পাতা দেখো, আমাদের পাতা ধীরে ধীরে কিন্তু কালো হচ্ছে এবং গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়েছিলাম, গাছের গতি ছিল না, সেটাও কিন্তু ধীরে ধীরে গতি ধরানোর চেষ্টা করছে ইউনিট্রেস 700। তাই বর্তমান সময়ে প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করব, গাছের পটল, বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে গাছের পাতায় আগে কালো মাছের বিষ তুমি স্প্রে করে নাও। হ্যাঁ বন্ধু, কালো মাছের বিষ স্প্রে করে নিলে পোকাগুলি ধীরে ধীরে মারা গেল, তারপরের দিন বা 1 থেকে 2 দিন বাদে ইউনিট্রেস 700 অবশ্যই স্প্রে করে দেবে। আর খেয়াল রাখতে হবে ইউনিট্রেস 700 স্প্রে করার আগে গাছের গোড়ায় যেন প্রয়োজনীয় খাদ্য থাকে। তুমি দামি খাদ্য না দিতে পারো, ইউরিয়া, ফসফেট, পটাশ দিয়ে দাও গাছের গোড়ায়, দিয়ে কিন্তু তবে স্প্রে করো, তাতে করে আরও বেশি পরিমাণে কাজ পাবে। হ্যাঁ বন্ধু, আমি যে কথা বলছিলাম, জিঙ্ক গাছের পাতাকে কালো করে এবং সেই সঙ্গে সঙ্গে গাছকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে। 2 নম্বরে বোরন ফল ফুলকে বাড়াতে সাহায্য করে, ফলের আকার গঠন প্রভৃতি সাহায্য করে, ফল ফাটা থেকে কিন্তু বাঁচায় প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আমাদের বোরনের দরকার রয়েছে, যা কিন্তু অন্য ওষুধ কিনতে গেলে অনেক দাম। তাই বর্তমানে আমি 65 টাকা দিয়ে ইহা ক্রয় করে নিয়ে এসেছি। আমি প্রত্যেক 15 লিটার ঢপে প্রায় কিন্তু ব্যবহার করছি, এখানে লেখাই আছে যে 2 গ্রাম পার লিটার, অর্থাৎ 2 গ্রাম ব্যবহার করতে হবে। 15 লিটার ঢপে 30 গ্রাম মিনিমাম ব্যবহার করতে হবে। আমি আমার 15 লিটার ঢপ, আমার ব্যারেল ওখানে ওই পাশে, ওই দেখো ওখানে রয়েছে, আমি সেখানে কিন্তু 30 গ্রাম জলে গুলে স্প্রে করছি। আর অবশ্যই কিন্তু জলে এর সঙ্গে সঙ্গে কিন্তু জলে গুলতে চায় না, তাই বলবো স্প্রে করার মিনিমাম 5 মিনিট আগে জলে যে কোনো মগে একটা আপনি ঢেলে রাখুন,
ঢেলে রেখে একটু ভালো করে পাটকাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে ঘোলান, দেখবেন ধীরে ধীরে মিশ্রিত হয়ে যাবে। অন্য ওষুধ যেমন আপনি জল দিলেন ব্যারেলে, দেওয়ার পরে ঢেলে দিলেন আর মিশ্রিত হয়ে গেলে, কিন্তু সহজে মিশ্রিত হয় না, একটু লেট হয়। তাই একটু অপেক্ষা করবেন, করে কাঠি দিয়ে ভালো করে জলকে নাড়িচাড়ি দেবেন, মিশ্রিত হয়ে যাবে। ঠিক আছে? তাই দর্শক বন্ধু, বর্তমানে ইউনিটের 700 কেন ব্যবহার করবেন, ব্যবহার করলে কী কাজ রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে জানালাম। তাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।